মাঝে মধ্যে একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলতে পারেন। আজকে আমি বানিয়ে দেখাবো আটা আর পেঁয়াজের খাস্তা কচুরি, যেটা ঠিক এই রকম লোভনীয় হবে আর সঙ্গে হবে ঠিক এই রকম মুচমুচে। আর বিশ্বাস করুন, আটার তৈরি এই কচুরির স্বাদ দোকানের কচুরির স্বাদকেও হার মানাবে। চলুন দেখে নিই আজকের এই আটা পেঁয়াজের তৈরি নাস্তা রেসিপিটার জন্য আমি এখানে আটা নিয়ে নেব। সবার প্রথমে 1 কাপ আটা দিলাম, তারপর দিলাম হাফ কাপ আটা, অর্থাৎ টোটাল 1.5 কাপ আটা দিলাম। এরই সাথে দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর দিলাম হাফ চামচ মতন জোয়ানটা এরকম একটু ক্রাশ করে দিয়ে দিলাম। জোয়ানটা দিলে এই কচুরির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর দিলাম 2 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। শুকনো অবস্থায় এই উপকরণগুলো ভালো করে আগে আটার সাথে মেখে নেব। ময়ানটা খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে আটার সাথে খুব ভালো করে মিশে যায়, তবেই কিন্তু কচুরির স্বাদটা ভালো হবে। এবার অল্প অল্প জল দিয়ে এটা একটা সফট ডো বানিয়ে নেব। অনেকেরই ধারণা খাস্তা কচুরি বানানোর সময় ডোটা একটু টাইট বানাতে হয়, কিন্তু একদমই না। আমরা যেমন রুটি পরোটার জন্য ডো মাখি, তার থেকেও কিন্তু একটু নরম করে ডোটা মাখতে হবে, তবেই কিন্তু কচুরি খাস্তা হবে। 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম। ততক্ষণ আমি পুরটা রেডি করে নেব। পুরের জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, তবে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। এখানে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি, আর দিলাম 1 চামচ আদাটা আমি এখানে গ্রেট করে দিয়েছি। আদার কিমাও আপনারা ব্যবহার করতে পারেন। সব কিছু কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে নেবো, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এখানে পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে আমি মিডিয়াম সাইজে 4টে পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটা এরকম ঠিক একটু মিহি চপ করে নিয়েছি। যেমন আমরা ডিম ভাজার ক্ষেত্রে পেঁয়াজ কাটি, ঠিক সেভাবেই কেটে নিয়েছি। যেহেতু এটা পেঁয়াজের খাস্তা কচুরি, তাই পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগবে। পেঁয়াজটা কিন্তু এখানে লালচে করে ভাজবো না, জাস্ট একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটা একটু নেড়ে নেবো, যতক্ষণ না পেঁয়াজটা একটু সফট হয়ে যাচ্ছে বা পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। এর সাথে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নুনটা একটু বুঝে দেবেন, অলরেডি কিন্তু ডোতে নুনটা আছে। এবার সব কিছু একটু খুব ভালো করে নাড়তে থাকবো, যতক্ষণ না হলুদ লঙ্কার গুঁড়ো কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে। আস্তে আস্তে দেখবেন যে পেঁয়াজের পরিমাণটাও আগের থেকে অনেকটা কমে আসছে। এই পর্যায়ে এখানে একটা সেদ্ধ আলু দিয়ে দেবো। আলুটা এখানে বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি, তবে আপনারা আলুর বদলে 2 চামচ বেসনও দিয়ে দিতে পারেন। আলুটা হাত দিয়ে এরকম একটু ম্যাশ করে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে করে দিতে হবে। আলুটা পেঁয়াজের পুরের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো, আর খুন্তি বা স্যাজলার সাহায্যে আলুগুলো একটু এরকম ভেঙে ভেঙে দিতে হবে, যাতে পেঁয়াজের সাথে খুব ভালো করে আলুটা মিশে যায়। পুরটা এখানে প্রায় রেডি হয়ে এসেছে। সবশেষে এখানে একটু ধনেপাতা অ্যাড করলাম, আর ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিলেই পুরটা একদমই রেডি। এর থেকে বেশি আর কুক করার দরকার নেই। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম, আর এই পুরটা একটা প্লেটে ঢেলে রাখবো, যাতে পুরটা একটু ঠান্ডা হয়ে যায়। গরম অবস্থায় পুর একদমই ব্যবহার করা যাবে না, তাই পুর ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু একটু ওয়েট করতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে আমি পুর থেকে এরকম একটু ছোটো ছোটো বলের আকারে গড়ে রেখে দেবো, যাতে কচুরিটা তৈরি করতে সুবিধা হয় এবং সময়টাও কম লাগে। কচুরি কীরকম সাইজে করবেন তার উপর কিন্তু এই পুরের পরিমাণটা নির্ভর করে। আমি এখানে যে সাইজে কচুরি বানাবো সেই অনুযায়ী কিন্তু পুরটা রেডি করেছি, আর এখানে আমার সবকটা পুরের বল রেডি হয়ে গেছে। অপরদিকে ডোটা দেখে নেব এবং আরও একবার ভালো করে মেখে নেব। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। লেচিটা কেরম সাইজে কাটছি দেখুন, আমি এখানে লুচি যেরকম সাইজ হয় ঠিক সেই অনুযায়ী কিন্তু লেচিটা কাটছি। এই সাইজের লেচিতে মিডিয়াম সাইজের কচুরি রেডি হয়ে যাবে। চাইলে আপনারা এর থেকে বড় সাইজের লেচিও করতে পারেন, যদি কচুরি একটু বড় মাপের করতে চান। আমার এখানে 1.5 কাপ আটাতে 7টা লেচি হয়েছে। তো সবার আগে পিড়ে বেলুনিতে এরকম একটু তেল মাখিয়ে নিলাম। এবার একটা লেচি নিয়ে নিলাম, আর কিন্তু তেল বা ময়দা কিছুই ব্যবহার করব না। লুচি যেরকম সাইজ হয় ঠিক সেভাবেই বেলে নেবো। একটু খেয়াল রাখবেন ধারগুলো যেন একটু পাতলা হয় আর মাঝখানটা মোটা, ঠিক যেমনটা আমি দেখাচ্ছি। এবার আমি একটা বাটিতে জল নিয়েছিলাম। জল নিয়ে অল্প করে একটু এরকম সাইডগুলোতে দিয়ে দেবো, এতে পুর ভরে ফোল্ড করার সময় সিলটা খুলে যাবে না। পুরটা নিয়ে ঠিক এরকম সেন্টারে দিয়ে দিলাম। এরপর আমি এইভাবে ফোল্ড করে করে যাব, যেমন আমরা পুর ভরি কচুরি কিংবা পরোটা করার সময় ঠিক সেভাবেই ফোল্ডটা করে দিতে হবে। আর মুখের কাছে এক জায়গায় এনে এরকম টুইস্ট করে নিতে হবে। যদি মনে হয় যে একটু বাড়তি আছে, তবেই কিন্তু এরকম একটু মুখ থেকে কেটে ফেলে দেবেন, নাহলে কিন্তু এই অবস্থাতেই সিল করে দেবেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। সিল করে নেওয়ার পর হাত দিয়ে এরকম একটু আলতো হাতে প্রেস করে করে দিতে হবে, যাতে পুরটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়। এটা যেহেতু আর বেলবো না, তাই পিঠের ওপর রেখে এরকম একটু সেট করে দিলাম 2 সাইডে।
আর একটা পুর ভরা আমার রেডি হয়ে গেছে কচুরির মধ্যে। এবার যে প্লেটে আমি রাখবো সেই প্লেটটা আগে থাকতে একটু এরকম তেল মেখে রাখতে হবে, নাহলে কিন্তু তোলার সময় একসাথে 2-3টে ভাজার পর তোলার সময় আটকে যেতে পারে। আর একটা পুর ভরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনেকে কি করে যে রুটির মতন লেচিটা তৈরি করে পুরটা কম পরিমাণে দিয়ে দেয় যাতে পুরটা বেরিয়ে না যায়, কিন্তু আমি দেখতে পেলেন কতটা পুর দিলাম। একটা এরকম লুচির সাইজের কচুরিতে এতটা মতন পুর দিচ্ছি। এই কচুরিটা কিন্তু অন্য কচুরির থেকে খেতে বেশি ভালো লাগবে, কারণ এর বাইরে কোটিংটা ভীষণই পাতলা মুচমুচে খাস্তা হয় আর ভেতরটা একদম পুরে ঠাসা। আর এইভাবে আমার আরেকটা লেচিতে কিন্তু পুর ভরা হয়ে গেল। আর এইভাবে আমি সবকটা লেচিতে পুর ভরে নেব। এবার এগুলো আমি ফ্রাই করে নেব। কড়াইয়ের মধ্যে বেশি করে একটু সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু এখানে মিডিয়াম গরম হতে হবে, খুব বেশি গরম হলে হবে না, তখন বাইরে কোটিংটা তাড়াতাড়ি রং ধরে নেবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তখন কিন্তু খাস্তা ভাবটা আসবে না। কচুরিটা দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে এই কচুরিগুলো ভাজতে হবে। 1-1.5 থেকে 2 মিনিট বাদে আমি এটা একটা একটা করে উল্টে পাল্টে দেব। তারপর অপর সাইডটা হওয়ার জন্য আরও 1 থেকে 1.5 মিনিট মতন রাখবো। কিছুক্ষণের মধ্যে দেখতেই পাবেন কচুরিগুলো আস্তে আস্তে এরকম ঠিক ফুলে উঠেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। লোতেই এবার কচুরিটা ভেজে নিতে হবে যতক্ষণ না কচুরিগুলো সম্পূর্ণ লালচে রং হয়ে যাচ্ছে। তবে বেশিক্ষণ একদিকে রাখা চলবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না কচুরির গায়ে লালচে রংটা চলে আসছে। আর দেখতেই পাচ্ছেন কচুরিগুলো কি সুন্দর লালচে কালার চলে এসছে। আর এখানে একটা ব্যাচের কচুরি ভাজা আমার হয়ে গেছে। আর একটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। বাকি কচুরিগুলো তুলে নেব। আর আমার এই কচুরি ব্যাচটা ভাজতে 6 থেকে 7 মিনিট মতন সময় লেগেছে। পরের ব্যাচে কচুরি দেওয়ার আগে তেলের টেম্পারেচার কিন্তু অবশ্যই মিডিয়ামে থাকতে হবে, হাই টেম্পারেচার থাকলে চলবে না। তাই তেলটা একটু ওয়েট করার পর তারপরে কচুরিগুলো ছাড়বেন। আর এখানে আমি 3টে করে কচুরি ভাজছি, চাইলে আপনারা কিন্তু 4টে করে কচুরি দিয়েও ভাজতে পারেন। আমি এখানে উল্টাতে পাল্টাতে সুবিধা হবে বলে 3টে করেই দিলাম। আর পরের ব্যাচের কচুরিটাও আমার ভাজা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন প্রতিটা ব্যাচের কচুরিগুলো কিন্তু এইরকম ফুলকো ফুলকো হচ্ছে আর পুরো একদম পারফেক্ট হয়েছে। আজকে যে রেসিপিটা করে দেখালাম, আটার পেঁয়াজ হচ্ছে প্রধান উপকরণ। আটার পেঁয়াজ আমাদের সকলের বাড়িতেই কিন্তু থাকে, তাই দিয়ে কিন্তু এরকম লোভনীয় একটা নাস্তা বা টিফিন রেসিপি রেডি হয়ে যাবে। আর কচুরিগুলো কতটা খাস্তা হয়েছে আওয়াজ শুনলেই তো আপনারা বুঝতে পারবেন। প্রতিটা কচুরি কিন্তু এইরকম একদম খাস্তা মুচমুচে পারফেক্ট হবে। আর একটা কচুরি আপনাদের ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরে দেখুন একদম পুরো পুরে ঠাসা, আর বাইরে কোটিংটা দেখুন কিন্তু একদমই পাতলা, দেখতেই পাচ্ছেন। আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয় আটার এই খাস্তা কচুরি। একবার আপনারা করলে বুঝতে পারবেন দোকানের কচুরির স্বাদের থেকে কিন্তু এই কচুরির স্বাদ অনেক গুণ বেশি। আমার আজকের এই আটা পেঁয়াজের খাস্তা কচুরি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করা রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।